বাংলাদেশের মানুষগুলা দেখলে পছন্দ হয় না। 80% মানুষ দেখলে পছন্দ হবে না, না রং না ঢং না ডিজাইন না কালার, কোন দিক দিয়ে পছন্দ হবে না। আমি 6 বার রাবেয়ার বাড়ি দেখছি, 6 বারই আমার চোখে পানি আসছে। দুনিয়ায় যত জায়গা আছে কোরআন হাদিসের কিতাবে পাওয়া যায়, আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, অহংকার করতেছি না, বেশিরভাগ আমার দেখা শেষ। হাতের করে গোনা হয়তো কিছু বাকি আছে, বাকি আল্লাহ আমাকে দেখায় দিছে, আমি চোখে দেখা বলতেছি। সত্য এটাই, আল্লাহ মাপবে আমল, আমলের পাল্লা দিয়ে, আর কোনো পাল্লা। আল্লাহ আমলের পাল্লা দিয়া মাপবেন বিদায় বেলালের বাড়ি দেখলে চোখে পানি আসে। ফেরাউনের কৃতদাসীর কবরে গেলে মউত পর্যন্ত আর কোনোদিন পারফিউম লাগানোর দিলের ভিতরে আকাঙ্ক্ষাও আসবে না, ইচ্ছাও হবে না। রব্বে কাবার কাছে আমি চোখে দেখে বলতেছি, আমি চিনি ওই কবর, আমি নিজে গেছি, চিনি। ওই দিন থেকে আমার জীবন থেকে সুগ্রাণ চলে গেছে, এখনো সুগ্রাণ লাগানোর আকাঙ্ক্ষাও আসে না। জান্নাত লাগাইলে ওই গ্রাম নাকে আসে, আর সে চিৎকার দিয়ে মনে হয় যেন বলতে থাকে, ওই গ্রাম নাকে লাগার পরে আবার গ্রাম লাগাস তো লাগাস কি করে, সুগ্রাণ শরীরে মাখিস তো মাখিস কি করে। যে সুগ্রাণকে আল্লাহ রাসূল বলছে, ইন্নী আজিদু রিহা জান্নাহ হুনা, জিবরিল আমি এইখানে সুগ্রাণ পাইতেছি জান্নাতের। বলছে জান্নাতের সুগ্রাণ না, ফেরাউনের বাড়ির কৃতদাসী মাস্টার কবরের সুগ্রাণ। ওই কবর এখনো রাখা আছে। কয়জনের নাম নিব আমি? আল্লাহ মাপবে আমল, যুবক তোমাকেও মাপবে আমল। যদি আমলওয়ালা হইতে পারি তাহলে আজকেও যুবক হইতে পারে। আমি একটা হাদিস দিতেছি, আজকেও যুবক হইতে পারে। ওই হাদিস সত্যায়িত হবে যুবকের উপরে, লাউলা শাবাবা খুশা। আল্লাহ বলেন ওই যুবকরা যদি জমিনে না থাকতো, যারা আল্লাহর ভয়ে আল্লাহর রাসূলের ভয়ে নিজেকে লজ্জাপতির মতো গুটায় আনিছে, ওরা যদি জমিনে না থাকতো, লাজালতুস সামা হাদিদা, আকাশ বহুত আগে লোহা, ওয়াল আরদা সাফসাফা, জমিন বহুত আগে তামা, ওয়াল আরদা রামাদা, মাটিগুলো বহুত আগে বালু, ওমা আনজালতু মিনাস সামাই কাতরা, আকাশ থেকে একটা বৃষ্টির ফোঁটা না, ওমা আমবাততু মিনাল আরদি হাব্বা, জমিন থেকে শস্যের একটা দানা না, বাল আনজালতু আলাইহিমুল আযাবা সাব্বা, একের পর এক আযাব দিয়ে সবাইকে ধ্বংস করে দিতাম। কেন আমি যাকে যা দিছি পাওয়ার পরে আমার থেকে দূরে সরছে, কাছে আসে। ফল তো হয়েছে কিন্তু ডাল ঝোঁকে নাই। মালালা মাল পায় আল্লাহর থেকে দূরে সরে গেছে, পদালা পদ পায় আল্লাহর থেকে সরে গেছে, আধিপত্যওয়ালা আধিপত্য পায় আল্লাহ থেকে দূরে সরে গেছে। বিসিএস ক্যাডার হইতে দেরি, আল্লাহ ভুলতে দেরি করে নাই, অথচ তাকে ব্রেন দিছে আল্লাহ। যুবক যৌবন পাইতে দেরি, আল্লাহ ভুলতে দেরি করে নাই। যুবতী যৌবন পাইতে দেরি, আল্লাহকে ভুলতে দেরি করে নাই। আল্লাহ বলে উচিত ছিল আমার কদমে থাকা, যে আল্লাহ কি দিছি ওকে। যুবক কখনো ভাবো না, মনে হয় ঠিক না, অব্বা থেকে ভাবতা তোমাকে যদি আল্লাহ কস্তর চামড়ার এরকম আবরণ না দিত, যদি না দিত আল্লাহ, তো দুনিয়ার কেউ তার ওড়না পেঁচায়া গলায় ফাঁস নিত। আল্লাহ গোস্তের আর চামড়ার আবরণ তোমাকে এমন দিছে যে অনেক জন ওড়না গলায় পেঁচায়া ঝুলা যেতে চায়, আর তুমিও দেখা বিষের বোতল ডগডগ ডগডগাই দিতে চায়। কি দেখো, চামড়া আর গোস্তের আবরণই তো, আর কি আছে? আর কি আছে? চামড়া আর গোস্তের আবরণই তো। এটা দেখে তো পাগল, ঠিক না? কতজনই তো এই পর্যন্ত জান দিল, ওরে জিজ্ঞাসা করলে তুই জান কেন দিলি? হায় হায়, সত্য এটাই। ওই মজনুর মতোই বলবে। কেউ নাকি মজনুকে বলছিল, লাইলি তো কালো, তুই কি দেখা পাগল হয়েছিস? তোর চোখ দুইটা খুইলা আমারে দে, আমার দুইটা খুইলা তোর ভিতরে লাগায় এলাম, তারপরে তুই দেখবি লাইলি কালো না সুন্দর। সত্য এটাই। ভাবি আর কোনদিন আল্লাহ মাপবে আমল, প্রত্যেক ব্যক্তি আল্লাহর কাছে করে পার্থক্য।
জানা হতো তাহলে আবু তালেবও জান্নাতে যেত। আপনি জানেন না আবু তালেব কার চাচা? আমরা তো নবীও চিনি না। আবু তালেব কার চাচা আপনি জানেন না? কার চাচা? হ্যাঁ, আরে নবীজির নাম কি? নাম বলেন, নাম মুহাম্মাদুর মুহাম্মাদুর রাসূলুল্লাহ আহমদে মুজতাবা। নাম সত্য বলেন, নাইলে আবার আহমদের আগে কিন্তু আবার আরেকটা লাগায় দিবেন, ভুল করবেন। তাইলে নাম নবীজির চাচা। চিনেন নবীজিকে? রব্বে কাবার কসম, এই উম্মত যা পাইছে নবীজির কারণে পাইছে, না কিচ্ছু পাওয়ার যোগ্য ছিলাম না, কিচ্ছু পাওয়ার যোগ্য ছিলাম না। যা পাইছি নবীজির কারণে পাইছি, যা পাবো নবীজির কারণে পাবো। আমাদের কারণে আমরা কিচ্ছু পাই না, আর কিচ্ছু পাবো না। আপনারা তো ওয়াজ মাহফিল দিচ্ছেন, এই জন্য আমি শুরু ওইখান থেকে করি না। কেননা বাংলাদেশের স্বভাবই হলো যেখানে যান ওয়াজ মাহফিল, যেখানে যান তাফসীর মাহফিল। এক জায়গায়ও পাওয়া যায় না শানে রাসালাত, সিরাতুন নবী, শানে সাহাবা, শানে উলামা। এখন ও জাতি এগুলো চিনি না, খালি বুঝে ওয়াজ। আর আমার কাছে তো শুন নাই, ওয়াজ হবে তো হবে কোত্থেকা? ওয়াজের লেখা তো শুন লাগে, আমার তো শুনেই নাই। ওয়াজ কোত্থেকা হবে? নবী তো চিনি না আমরা। নবীকে ছাড় যা পাইছি আমরা সব নবীর কারণে পাইছি, যা পাবো নবীর কারণে পাবো। আপনি কি পাবেন আপনি জানেন না, কি পাইছেন এটাও তো জানি না, কি পাইছি এটাও তো জানি না। কোন উম্মত নাই নামাজ পাইছে এক ওয়াক্তের জায়গায় 2 ওয়াক্তের সওয়াব পাইছে। উলামা আমাকে বইলা দেখা, আমরা 5 ওয়াক্ত পড়ি, 50 ওয়াক্তের সওয়াব পাই, শুধু আমাদের নবীজির কারণে। ছিল 50 ওয়াক্ত। বলছে আপনি না আদর করেন, উম্মতকে ভালোবাসেন, এত খাটাইবেন কি কইরা? ভালোবাসার পাত্রকে তো মানুষ খাটায় না। আমার নবীজি মনে হয় আল্লাহকে এই যুক্তি দিচ্ছেন যে আপনি তো আমার মন বলে, কিতাবি কথা না, আমার মন বলে এটা নিয়ে আমার কেউ লেখালেখি করেন না। আমার মন বলে আপনি না উম্মতকে ভালোবাসেন, আমার উম্মতকে ভালোবাসার পাত্রকে তো বেশি খাটানো হয় না। আমার উম্মত একদিনে 50 ওয়াক্ত খাটবে, এটা আপনি কি করে সইবেন? আপনি না ভালোবাসেন, আল্লাহ বলে বন্ধু কমায়া দিলাম। কমাইতে কমাইতে 5 আইনা দিছে, বলছে কমায়া তো দিলেন, সওয়াব কি কমায়া দিবেন? তাহলে ভালোবাসার পরিচয় হইল কোত্থেকা? সওয়াবও কমায়া দিবেন। বলছে বন্ধু পরিশ্রম কমায়া দিছি, সওয়াব কমাবো না, পড়বে 5 সওয়াব 50। সুবহানাল্লাহ। পরে পরে রেটো ভুল, এটো 50 5 ওয়াক্তের সওয়াব 50 ওয়াক্ত, এটাও কি ভুল? জিজ্ঞেস করেন, আমি বলে দিতেছি এটাও ভুল, এটাও কম। আল্লাহ মনে হয় ভাবছেন 50 দিলাম, এটা বুঝি কম দিলাম, তাহলে ভালোবাসা বেশি যে ভালোবাসি এটার প্রকাশ পাইল না। তো বন্ধুকে বলে দিছে, বন্ধু আপনি বলে দেন জামাতের সাথে পড়লে আরো 27 গুণ বাড়ায়। সত্য তো? কি হাদিস ঠিক আছে? হ্যাঁ, তাহলে কয় গুণ হলো? হ্যাঁ, আরে না 10 গুণ তো আগে আছে, আরো 27 গুণ, তো কত হলো? হ্যাঁ, 270 গুণ। 200 কার কারণে পাইছেন? নবীর কারণে পাইছেন। নবীজির কারণে এক বেলা পড়বেন 227 বেলার সওয়াব। 5 বেলা পড়বেন, এবার 5 দিয়ে পূরণ করেন 227, 70কে। রমজান হলে তো কথাই নেই। এরকম রমজান পাইছেন কোন উম্মত পাইছে কিনা বলো? কুরআন তো বলে কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম। তোমাদের পূর্বেও রোজা ছিল, এখনো রোজা আছে। ইহুদিরা এখনো রোজা থাকে, খ্রিস্টানরা এখনো রোজা থাকে, কিন্তু আপনার আমার রোজার মতো না। 1 ফরজ 70 ফরজ। রমজানের বাহিরে সিরিয়াল আছে, কাতার
আছে অনেকগুলা, নফল আছে, মুস্তাহাব আছে, সুন্নত আছে, মুআক্কাদা আছে, জায়েদা আছে, ওয়াজিব আছে। এটা রমজানের বাহিরে, রমজান আসতে দেরি, ভালোবাসা এতটুক, এতগুলা লাইন রেখেছে, এতগুলা কাতার রাখা যাবে না, এতগুলা সিরিয়াল রাখা যাবে না, এতগুলা লাইন রাখা যাবে না। তো লাইন কয়টা? আল্লাহ বলে একটা, সব ফরজ। আল্লাহ ফরজ ওইটা আরো আগে 70 গুণ আগে চলে গেল, এক কাতারে দাঁড় করা হয়েছে। নবীর কারণে পেয়েছে 1 মাস 70 মাস। কয় মাস? হ্যাঁ, আমি তো এই জন্য বলি আমার জাতি যদি 1 মাস কমর কাছা দিয়ে আল্লাহকে ইবাদত করে, সুফি সৎ 1 মাস, সুফি সৎ যদি করতো 100-তে 100, তাহলে 1 মাস যাওয়ার পরে বলতে পারতো আল্লাহ 1 মাস তো 70 মাস ছিল, 12 বাদ দিয়া দেন, তারপরে তো 58 আমার কাছে আছে বেশি। 58 বেশি আছে না নাই? 1 মাস কয় মাস? হ্যাঁ, আমার জাতি তো 1 মাসও কমর কাছে ইবাদত করে নাই। এইখানেও তো পাওয়া যাবে রমজানে পুরো রমজান রোজা রাখে, নামাজ পড়ে না, 5-6 দিন করছে আর পড়ে না। 1 মাস যদি পুরো করতো, 70 মাস দিয়েও আল্লাহ মনে হয় কম দিছেন, আবার নিজেই বাড়ায় দিছেন। লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। বন্ধু 70 কম দিয়া ফেলছি মনে হয় আপনার উম্মতকে, আরো 1000 মাস যোগ করে নিতে হবে। হায় হায়, নবীর কারণে আল্লাহ যদি আমলের পাল্লা ছাড়া অন্য কিছু দিয়ে মাপতেন, তাহলে যেই নবীর হাতের ছোঁয়া পাইলে দুনিয়ার আগুন সুতা জ্বালানোর ক্ষমতা রাখে না, সুতা জ্বালানো। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর দস্তরখানে আল্লাহর রাসূল খাওয়ার পরে হাত মুছছিলেন, উনি উনার জীবনভর কোনদিন ওই দস্তরখানকে পানি দিয়ে পরিষ্কার করেন না, আগুন দিয়া করতেন। ময়লা খায়া ফেলতো আগুন, উনি বাহির করে ঝাড়া দিতেন, ফকফকে হয়ে যেত, একটা সুতা পড়ানোর ক্ষমতা ছিল না। সবাই জিজ্ঞাসা করছে আনাস এই জাদু কোত্থেকে শিখলে? বলছে এটা জাদু না, এটা মুহাম্মদুর রাসূলুল্লাহর হাতের ছোঁয়া। অথচ আল্লাহর রাসূল আবু তালেবকে নিজের হাতে কবরে নামাইছে, চাচা নামে একটা চিৎকার দিয়েছেন, আম্মি আম্মি মা তারাক্তা দিয়েছেন, চাচা আমার জন্য কোনো রাস্তা রাখলেন। যদি রাস্তা রাখতেন তা আমার হাতের ছোঁয়াই আপনার জন্য যথেষ্ট ছিল। যদি রাস্তা রাখতেন আমার হাতের ছোঁয়াই যথেষ্ট ছিল। নবীর পিঠের ছোঁয়া পাইছিল খেজুর গাছ, হয় মেম্বরে পা রাখতে দেরি, খেজুর গাছের চিৎকার বাহির হতে দেরি হয় নাই। বাচ্চার কি কাঁদে, এর চেয়ে বড় চিৎকার দিয়া কাঁদতেছিল। আল্লাহ রাসূল বলতেছিল ওকে আমি মেম্বরে পা দেওয়ার কারণে ও আমার পিঠের ছোঁয়া পাইতেছিল, ধন্য হইতেছিল। ও পিঠের ছোঁয়া না পাওয়ার কারণে ও ভাবছে আমি বুঝি ধন্য হওয়ার থেকে হারায়া গেলাম, এই জন্য কাঁদতেছে। তো সান্ত্বনা দিছেন, তোকে জান্নাতে নিয়ে যাবো, তুই খেজুর দিবি, আমি মজা করে খাবো, তোর সাথে ওয়াদা করলাম কাঁদিস না। যার পিঠের ছোঁয়া পাইলে আবু তালেবকে আল্লাহ মাফ দেন না, না রব্বে কাবার কসম, দুনিয়ায় মাপার ফিতা হাজারো আছে, স্কেল হাজারো আছে, সিস্টেম হাজারো আছে, আমি মানি। কিন্তু আল্লাহর কাছে যিনি আমাদেরকে অস্তিত্ব দিচ্ছেন, আবার যার কাছে চলে যেতে হবে, ওনার কাছে মাপার স্কেল একটাই, উনি আমল দিয়া মাপবে না, বংশ দিয়া মাপবে না, সোসাইটি দিয়া মাপবে। যদি বংশ দিয়া মাপতেন, হায় হায় হায়, তাইলে কুরাইশি একজনেরও জাহান্নামে যাওয়ার সুযোগ ছিল। আরে কুরাইশি বাদেই দিলাম, হাশেমি একজনও জাহান্নামে যাওয়ার সুযোগ ছিল। যদি সোসাইটি দিয়া মাপতেন, তাইলে আবু জাহেলেরও জাহান্নামে যাওয়ার সুযোগ ছিল না। কারণ আবু জাহেলের বাড়িটা এখনো হাজিরা হজে গেলে, উমরায় গেলে সবাই দেখা আসে আবু জাহেলের বাড়িটা কোথায় এখনো রাখা। যদিও ওটা বাথরুমে রূপান্তরিত হয়েছে, পেশাব না এলো না আসলো, যুবক হোক আর বৃদ্ধ হোক, যখন শুনে এটা আবু জাহেলের বাড়ি ছিল, তো বৃদ্ধ বহুত দূর থেকে লুঙ্গি উঠাইতে উঠাইতে যায়, আর বলে যদি জিজ্ঞাসা করে এত তাড়াতাড়ি এখন না পেশাব করে আসলেন, তো তুমি যেটা দেখাইছো 1 ফোঁটা কপালে না দিয়ে আসলে মনটা ঠান্ডা হবে না, আমি কমসে কম 1 ফোঁটা কপালে দিয়া যেতে চাই। ওর বাড়িটা আল্লাহর ঘরের সাথে লাগানো, এগুলো অ্যানালাইসিসের জন্য আল্লাহ বুঝান
গুনবেন, মাপবেন, মূল্যায়ন করবেন। ফেরাউনের কৃতদাসীকে আল্লাহ এখনো মূল্যায়ন করেছেন। কিয়ামতের সকাল পর্যন্ত সুগ্রাম বাকি। অ্যাড্রেস নিয়ে যান, যদি হাজারো মানুষ যায় আপনি দেখবেন কোনো অসুবিধা নেই। হাজারো মানুষ যে ওই কবরে ঢোকে আর গ্রাম নিয়ে বাহির হয়ে চলে আসে, আপনিও পাবেন। ফেরাউনের স্ত্রী এখনো জান্নাতে। অলিমা হয়তো আমরা খাওয়ার সুযোগ পাবো ইনশাআল্লাহ। আমাদের নবীজির সাথে যখন আল্লাহ বিয়া পড়াবে তিনজনের, তো কিছু না কিছু তো খাওয়াবে। খেজুর ছিটাইলে তো ছিটাবে, দানি ছিটাবে না, কি কারণ? হ্যাঁ, বিয়ার সুন্নত তো কমসে কম খেজুর ছিটানো। তিনজনের বিয়ে তো আল্লাহ পড়াবে আমাদের নবীজির সাথে। ইমরাতু ফিরাউন, উম্মা ঈসা মারিয়াম, আর উখতা মুসা কুলসুম। মুসা আলাইহিস সালামের বোন কুলসুম, ঈসা আলাইহিস সালামের আম্মা মারিয়াম আলাইহিস সালাম, আর ফেরাউনের স্ত্রী আসিয়া। এই তিনজনের বিয়ে হবে ইনশাআল্লাহ জান্নাতে আমাদের নবীজির সাথে। তিনজন আমাদের নবীজির স্ত্রী হবে, আর আমরাও তো ইনশাআল্লাহ জান্নাতে থাকবো। আল্লাহ কিছু খাওয়াক আর না খাওয়াক, সুন্নত হিসাবে তো খেজুর দিবে। ওই খেজুরের মজাই অন্যরকম হবে, ঠিক না? হ্যাঁ, আরে না না, কি খেজুর! হ্যাঁ, ঈসা আলাইহিস সালামের বিয়ে আল্লাহ পড়াবেন, আর 1000 দিন জান্নাতীদেরকে ওলিমা খাওয়াবে। যদি ঈসা আলাইহিস সালামেরটা 1000 দিন খাওয়ায়, তো আমাদের নবীজিরটা 1000 বৎসর খাওয়াবে। এই জন্যই একটু 60-70 বৎসর, বেশি না, পরিশ্রম বেশি না। ওলামা মানবে না আমার কথা। আমি তো বলি এই উম্মতকে আল্লাহ দুনিয়ায় পাঠাইতে চান না। আমাদেরকে নির্বাচিত করার পরে, বাছাই করার পরে, আমরা কিন্তু বাছাইকৃত, হুয়াজ তাবাকুম। আল্লাহ আমাদেরকে বাছাই করছেন উম্মতে মুহাম্মদী হওয়ার জন্য। আল্লাহ বাছাই করার পরে জান্নাতে পাঠায়া দেওয়া দরকার ছিল, কিন্তু আল্লাহ আমাদেরকে দুনিয়ায় পাঠাইছেন কিয়ামতের দিন যেন কেউ আঙ্গুল না উঠাইতে পারে। কান্না সুহাদা আলান নাস, কিয়ামতের দিন আমরা সমস্ত উম্মতের উপরে আল্লাহর পক্ষে সাক্ষী হিসাবে আল্লাহর পাশে স্টেজে দাঁড়াবো। ওই দিন যেন কেউ না বলতে পারে এরা তো দুনিয়াই দেখে নেয়, এরা সাক্ষী দিবে তো দিবে কি করে, এরা কি করে সাক্ষী দিবে? এই জন্য আল্লাহ ছোট একটা জীবন দিয়ে আমাদেরকে পাঠাইছেন 60-70 বৎসর। আবার ওইটার থেকে 2 পর্বে আল্লাহ মাফ করে দিয়েছেন। 2 পর্বে। প্রথম পর্ব হলো যতক্ষণ পর্যন্ত প্রাপ্ত বয়স্ক না হয়, এই 15 বৎসর কারো হিসাবের ভিতরে আসবে না, কারো বিরুদ্ধে যাবে না, মাপ, মাসুম, নিষ্পাপ। এটা হলো প্রথম পর্ব মাপের। দ্বিতীয় পর্ব, আমরা 24 ঘন্টা যতক্ষণ ঘুমায় থাকি, কলম উঠায় ফেরেশতা বসে থাকে। রুফিয়াল কালাম আনিন নাইম হাত্তা ইয়াস্তাইকিন। যতক্ষণ পর্যন্ত ঘুমের থেকে না উঠবে, কলম আমার বিরুদ্ধে কিচ্ছু লিখবে না, পক্ষে লিখতে পারে। 2 পর্বে আল্লাহ আমাদেরকে মাফ করে দিয়েছেন। আর রইল তো রইল কতটুকু। এই জন্যই আমি বলি আল্লাহ অল্প সময়ের জন্য পাঠাইছেন, শুধু প্রমাণ দাঁড় করানোর জন্য। যদি কেউ আঙ্গুল উঠায় এরা সাক্ষী হলো কি করা, এরা তো দুনিয়াই দেখে না, আল্লাহ পা উঠায় দিয়ে দেখায় দিবে, দেখ এখনো পায়ের নিচে দুনিয়ার মাটি লাগানো আছে, আসছে দুনিয়া। এই জন্য আমাদেরকে দুনিয়ায় পাঠাইছেন, নাহলে এই উম্মতকে পাঠাইতেন না। আবার কখনো প্রোগ্রাম করেন ওরকম শোনা যাবে না। আজকে যতটুকু শুনাইলাম, আসেন। আর আমলের ভিতরে সবচেয়ে বড় আমল, আমি এটা বলবো না অন্যের মতো, মাতৃকলেই তো ইমান নিয়ে আসছে। মুসলমানের ঘরে আল্লাহ অস্তিত্ব দিয়েছে। আসতে দেরি, আযান ইকামত কানে আসতে দেরি হয় না। ইমান আল্লাহ দিয়েই পাঠাইছেন। ইমান আমাদের ভিতরে আছে, আমি স্বীকার করি। চাই সেটা অল্পই হোক, মোমবাতির মতো নিবু নিবু হোক, আমি বিশ্বাস প্রত্যেক মুসলমানের দিলের ভিতরে ইমান আছে। ইমানের পরে সবচেয়ে বড় আমল যেটা, সেটা হলো 5 ওয়াক্ত নামাজ। আজকের থেকে যদি আমরা অঙ্গীকার করি যে আজকের থেকে কোনো অবস্থায় যেখানে থাকি ওইখানে দাঁড়ায় যাব। ফ্যাক্টরিতে আসি তো ফ্যাক্টরি, দোকানে আসি তো দোকান, হাটে আসি তো হাটে, বাজারে আসি তো বাজারে, রোডে আসি তো রোডে। আর বাংলাদেশের মতো দুনিয়াতে কোনো দেশ নাই যেখানে কদমে কদমে বসতে। আমি ঘুরে বলতেছি, আল্লাহ তো আমাকে কম দেখান নাই।